আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন প্রাসাদে বড় করছেন, অর্থাৎ আজিজ মিশর তাকে বড় করছেন, কিন্তু এইদিকে যে রানী ছিল ওই রানীর আস্তে আস্তে করে তার প্রতি ভালোবাসা বেড়ে গেল। ছেলের চোখে দেখবে কিনা, বরঞ্চ তাকে পাওয়ার আশায়, তাকে সাথী হিসাবে, তাকে তার মনের আশা পূরণ করার হিসাবে, যেই মনের আশা এইটা পূরণ করবে এই হিসাবে যখন দেখতে লাগলো, ওর সৌন্দর্যটা দেখে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে, তার কথা শুনতে শুনতে তার ভিতরে একটা ভালো লাগা শুরু হয়ে গেল, রানীর মধ্যে একটা ভালো লাগা শুরু হয়ে গেল। ইউসুফকে সে বাধ্য করলো, ইউসুফকে সে বাধ্য করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই জানালেন, ওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জুলেখা তাকে ঘরের মধ্যে ডেকেছিল, অর্থাৎ নির্জন একটা ঘরের ভিতরে, আর তাকে কুপ্ররোচনা দিয়েছিল, দরজাগুলো বন্ধ করেছিল, কুপ্ররোচনা দিয়ে তাকে ঘরের মধ্যে যখন নিয়ে গেল, কিন্তু একে একে 12টি দরজা বন্ধ করেছিল। জোরে বলেন কয়টি দরজা? এইভাবে করে তিনি এবার ঘরের মধ্যে নিয়ে বলতেছে, আমার সাথে তোমার আকাঙ্ক্ষা, অর্থাৎ আমার আকাঙ্ক্ষা মেটানোর জন্য একটু মেলামেশা করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এমন একটা নিদর্শন দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ মানুষের মধ্যে যতই নবী হোক না কেন, মানুষের মধ্যে একটা চিন্তা চেতনা, মহিলা বলেন, টাকা পয়সা বলেন, সব কিছুর প্রতি থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন নিদর্শন দিয়ে তাকে তৈরি করেছিলেন এবং এমনভাবে সহযোগিতা করেছিলেন, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনকেই তারা বেশি ভালোবেসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি ডাকলেন, তিনি নিদর্শন একটা দেখতে পেলেন। এই নিদর্শনটা অনেকগুলো কথা বোঝানো হয়েছে। তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে তার মনের মধ্যে দেখতে পাইতেছিলেন। এরপরে তিনি যেন ওই ঘরের একটা ছাদের ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত তিনি দেখতে পেয়েছিলেন, যে জিনার কাছেও যেও না, জিনা করা তো অনেক দূরের কথা, জিনার কাছেও যেও না, এরকম একটা আয়াত তিনি দেখতে পেয়েছিলেন। এজন্য সেখান থেকে চলে এসেছিলেন। কিন্তু ওই সময় যে রানী ছিলেন জুলেখা, তিনি তার ঘরে একটা পুতুল ছিল, অর্থাৎ যারে সে পূজা করত, মূর্তি ছিল। এই মূর্তির গায়ে সুন্দর করে একটা কিছু লাগাইয়ে দিয়েছে, কাপড় আকার। বলতেছে, এটা কি জন্য করছো? বলছে, এটার কারণ হলো আমরা যে কুকীর্তি করব, খারাপ কাজ করব, মেলামেশা করব, এটা হয়তোবা আমি যারে পূজা করি সে দেখে ফেলবে। বলতেছে, ঠিক আছে, তুমি যারে পূজা করো সে যদি দেখতে পারে, কিন্তু আমার রব এমন রব, যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, দেখতে পারে, তার চোখ এড়ানোর ক্ষমতা আমার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন মূল কথায় আসি। এতগুলো কথা বললাম, এবার যখন ইউসুফ আলাইহিস সালাম রাজি হয় না, যখন রাজি হয় না, তখনও বলতেছে, কিরে, আমার প্রাসাদ, অর্থাৎ আমার স্বামীর প্রাসাদ, আমার বাড়িতেই লালিত পালিত হয়েছিস, আর আমার কথা শুনিস না? তো আজকেও তো এমন হয়েছে, আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমার দেশ, আমার সব, আমার কথা কেন শুনবা না? জোর করে হলেও কথা শুনিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ও বলতেছে, আমার প্রাসাদ আমার স্বামীর কাছে থেকেছে, ঘর বাড়িতে বড় হয়েছে, খেয়েছে, সব কিছু করেছে, আর আমার কথা শুনতে চাই না। ও এখনো তাই বলে, আমার বাপ স্বাধীন করেছে আমার দেশ, আমার কথা কেন শুনবা না? জোর করে হইলেও কথা শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও কথা না শুনলে জেল দেব, এরপরেও কথা না শুনলে দেশ থেকে বাহির করে দিব, এরপরেও কথা না শুনলে গুম হবে, এরপরেও কথা না শুনলে আয়নাঘর হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রাগ করলেও করার কিছু নাই। হযরত ইউসুফকে যখন নিয়ে যাওয়া হলো, যখন ঘরের মধ্যে আটকে রাখলো, নিজের কুকীর্তিগুলোকে তিনি
তার যে সাউন্ড ছিল, যার যে চাওয়া ছিল, সেটা পূরণ করতে যখন না পেরেছে, তখন সে এটাই ভেবেছে যে আমার সব কিছু, এরপরেও কেন কথা শুনবা না। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম কি ওই রানীর কথা শুনেছিল? সবাই কান শুনেছিল? তো ওই রানীর কথা শুনে না, এজন্য তো সমস্যা হয়েছে। তো আজকেও যদি আলেম ওলামা সহ যারা আজকে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, জেল কেটেছে, তারাও যদি আজকে কথা শুনে নিত, তাহলে এত বিপদে তাদের পড়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মূল জিনিস যেটা, সেটা হলো ঈমান হারিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তিনি দৌড় দিলেন। তিনি যখন দৌড় দিয়েছিলেন, দরজা কিন্তু বন্ধ ছিল। কথা কন ঠিক কিনা? এই ঘটনা আপনাদের সকলের জানা, শিক্ষার জন্য বলছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিয়েছে, তখনও দরজা বন্ধ আছে, কিন্তু যখন তিনি দৌড় শুরু করেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে 12টি দরজাই তার জন্য খুলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল দরজা সেদিন খুলে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, সহযোগিতা করেছিল। বলেন তো, আল্লাহর পথে চললে আমাদেরও সাহায্য সহযোগিতা করবেন না করবেন না? অবশ্যই করবেন। এখন এইভাবে করে দৌড়াতে আসে, কিন্তু বলেন তো, এখন যখন দৌড় শুরু করেছে, এই দৌড় শুরু করা অবস্থায় ওই মহিলা কি দৌড়াবে না দৌড়াবে না? আপনারা ঘটনা জানেন না? অর্থাৎ রানী জুলেখা, তিনিও কিন্তু পিছন পিছন দৌড় দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তিনিও পিছন পিছন দৌড় দিয়েছেন। এখন কথা হলো, যদি বেয়াক্কেল হয়, যদি কমন সেন্স না থাকে, তাহলে দৌড় দেবে। আর যদি কমন সেন্স থাকে, তাহলে দৌড় দেওয়ার প্রয়োজন নাই। কেন? কারণ এত কিছু করলো, ঘরের মধ্যে নিয়ে গেল, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো আমার রাজপ্রাসাদ, আমার স্বামীর রাজপ্রাসাদ, এত কিছু করেও যখন শুনলো না, তারপরেও তো তার পিছন পিছন দৌড়ানো উচিত হয়নি ছেঁচড়ার মতন। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো ছেঁচড়ার মতন ওর পিছনে দৌড়ানো তার কাজ হবে না। কিন্তু তারপরেও দৌড়েছে, কারণ জালেমরা বেয়াক্কেল হয়। কি হয়? ওদের কমন সেন্স কম থাকে। তো এত আলেম ওলামাদের অনুসারী করার চেষ্টা করলা, এত কিছু করলা, জেল দিলা, জরিমানা দিলা, এত কিছু করলা, তারপরেও তুমি তার পিছনে দৌড়াও। এই দৌড়ানোটা যদি নিজের দলের জন্য দিত, নিজের জন্য দিত, হলে অনেক কিছু হতো। কিন্তু আলেম ওলামাদের পিছনে, অন্য দলের পিছনে, অন্যান্যদের পিছনে এত সময় ব্যয় করেছে, এত কিছু ব্যয় করেছে, যার কারণে ছেঁচড়ামোর পরিচয় পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? বেয়াক্কেল যারা জালেম হয়, এরা বেয়াক্কেল হয়, এদের কমন সেন্স থাকে না। তাহলে ও দৌড় দিচ্ছে আর ও পিছনে দৌড় দেয়। আলেম ওলামাদের এত কিছু করা হলো, তারপরেও তোমার অনুসারী হয় না, তারপরেও পিছনে কেন দৌড়ানোর প্রয়োজন? শুধু তাই নয়, এরপরে যখন দৌড় শুরু করলো, লাস্টের দিকে গিয়ে এবার তিনি শুরু করলেন, লাস্টের দিকে গিয়ে এবার তিনি জামাটা ধরার চেষ্টা করেন এবং ধরতেও পারলেন, কিন্তু ইউসুফকে ঠেকাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়, জালেমরা যদি না ঠেকাতে পারে, কোনোভাবে না ঠেকাতে পারে, তারপরে ও জামা হলেও টানে। কথা কন ঠিক কিনা? ওরা যদি না ঠেকাতে পারে, তাহলে ছায়ার মধ্যে লাথাই। এটা হলো একটা কথা, ছায়ার মধ্যে লাথাই। কারণ মনে রাখবেন, পৃথিবীতে এই পর্যন্ত যত জালেম হয়েছে, জালেম আসবে, সকলের পরিচয় একই রকম। কারণ বলেন তো, লবণ যেটা, এটার স্বাদ সব দেশে একই রকম নাকি দুই রকম? হলুদ যেটা, এটা তো সব দেশে হলুদ। তাহলে জালেম যারা, এদের পরিচয় একই রকম। ওরা শুধু মানুষের উপর জুলুমই করে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এবার যখন সামনে চলে গেছে, এবার সামনে আজিজ মিশর, অর্থাৎ জুলেখার স্বামী, রানীর স্বামী এবার সামনে। এবার কি করবে? এবার সাথে সাথে পোল্ট্রি খেয়ে গেছে। কি খেয়েছে? পোল্ট্রি খাওয়া বোঝেন, সাথে তো উল্টাই গেছে যে দোষ আমার না, দোষ আমার না। বলছে দোষ আমার না, দোষ হলো সব ইউসুফের।
এখন বলেন তো ইউসুফের কয় পার্সেন্ট দোষ আছে? আছে 1%? 100%-এর 100%ও দোষ নাই। আর জুলেখার দোষ আছে না নাই? কয় পার্সেন্ট? দোষ আছে 100%। আর হযরতে ইউসুফের কোনোই দোষ নাই। কিন্তু এবার যখন পল্টি খেয়ে গেছে, বলতেছে যে ও আমার স্বামী আজিজ মিশর, শোনো শোনো, আমি কোনো অপরাধ করি নাই। আমাকে বরং আপনার পরিবারকে অপরাধী বানিয়ে আপনার পরিবারের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। অর্থাৎ যত সব অপরাধ হলো ইউসুফের। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখন কি করতে হবে? তাহলে জেল দাও, অথবা তাকে কোনো শাস্তির ব্যবস্থা করো। তাকে জেল দাও অথবা কোনো শাস্তির ব্যবস্থা করো। এখন বলেন তো ইউসুফের কোনো দোষ ছিল? কথা কয় না, দোষ ছিল? পিছনে যারা আছেন শুনছেন তো আপনারা, ইউসুফের কোনো দোষ ছিল? ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নাই, দোষ সব জুলেখার। তারপরেও বলছে যে দোষ সব ওর, অর্থাৎ আলেম ওলামাদের দোষ, ওর কোনো দোষ নাই। ওরা দেশ ছাড়তে হবে কেন? এরপরে আমার অপরাধ কি যার জন্য পদত্যাগ করা লাগবে? অপরাধ তুমি খুঁজে পাও না, আলেম ওলামাদের অপরাধ নাই। কিন্তু বিনা অপরাধী ইউসুফকে যেমন অপরাধী হতে হয়েছে, এখন আলেম ওলামাদের ওই রকম বিনা অপরাধী হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খুব তো এমন বলা যায় দোষ না থাকলেই কি জেলে ঢোকে? তাহলে আপনার কথা অনুযায়ী ইউসুফের মনে হয় দোষ আছে? আছে দোষ? 1%ও আছে? 1%ও দোষ নাই। আর যার অপরাধ ও জেল খাটলো না, বরংস বলে আমার কোনো অপরাধ নাই, আমার কি দোষ? তাহলে পৃথিবীর যত জালেম আছে সকলেই এ কথা বলে আমার কি অপরাধ? কি বলে? আমার কি দোষ, আমার কি অপরাধ? পৃথিবীর যত জালেম আছে সকলের একই কথা, তাদের দোষগুলো তাদের ধরিয়ে দিতে হয়। মানে বুঝলেও অনেক সময় বুঝতে চায় না, মানে সব হিসাব বোঝে কিন্তু নিজের দোষের হিসাবটা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যখন দরজাটা খোলা হলো, পল্টি নিয়ে নিয়েছে যে দোষ আমার না, কিন্তু দোষ তো তার আছে। এইবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার জেলের মধ্যে রাখা হয়েছিল কি হয় নাই? জোরে কোন হয়েছিল না? তাহলে অপরাধ 0, কিন্তু তারপরেও তাকে অপরাধী বানানো হয়েছে। সম্মানিত হাজিরিন আমার, এবার অপরাধী বানানো হয়েছে, কিন্তু সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য ছাড়া যখন এসে বলতেছে যে আমি অপরাধী না, ইউসুফ অপরাধী, ইউসুফ আলাইহিস সালাম বলে আমি অপরাধী না, রানী অপরাধী। এখন ভেজাল লেগে গেছে আসলে অপরাধী কে। এখন ওই জায়গায় তো সিসি ক্যামেরা নেই যে অপরাধী খুঁজে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করেছিলেন, ওই সময় ছোট্ট একটা শিশুর জবানকে খুলে দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য সেদিন সাক্ষ্য গ্রহণ করাইছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শিশু যখন জবান খুলে বলবে, তার আগে বলতেছে খুব পাঞ্জাবিওয়ালাদেরকে জ্বালাইছো, খুব পাঞ্জাবিওয়ালাদেরকে জ্বালাইছো। কিন্তু এখন পিছনে দেখো যে পাঞ্জাবিগুলো একটু নাড়াচাড়া করে দেখো, মানে এটা বোঝাতে চাচ্ছে একটু পাঞ্জাবিটা একটু নাড়াচাড়া করে দেখো। ইউসুফ আলাইহিস সালামের গায়ে যেটা আছে ওইটা একটু নাড়াচাড়া করে দেখো কোন দিক থেকে ছেঁড়া আছে। যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে বুঝবা যে ইউসুফ নির্দোষ আর জুলেখা অপরাধী। জোরে বলেন সুবহানাল্লাহ। শিশু যা বলে এবার আজিজ মিশর তাই করে, এখন ছাত্র রাজা বলে তাই চলে। কথা কান ঠিক না? শিশু যা বলে, ছোট্ট মানুষ যা বলে, এবার আজিজ মিশর তাই করে, রাজা তাই করে। এবার দেখলেন পিছন দিক থেকে ছেঁড়া, তার মানে অপরাধী হলে জুলাইখা। সে প্রেসিডেন্টের বউ হোক আর যাই হোক না কেন, অপরাধ করেছে মানে অপরাধী। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু মহিলাদের ষড়যন্ত্র অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়ানক অবস্থা তাদের ষড়যন্ত্র। কিন্তু ওই যে আমি বললাম, আগেই বলেছে আমি অপরাধী নয়, ইউসুফ অপরাধী। সুতরাং সাক্ষ্য গ্রহণ করার পরে বোঝা গেছে অপরাধী আসলে ইউসুফ নয়, অপরাধী আসলে জুলেখা। কথা বলেন ঠিক কিনা?